আজকে মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা তোমাদের জন্য টেস্ট পরীক্ষার আগেই নিয়ে এসেছিলাম মাত্র 5টা। সেই 5টাই আরও একবার তোমাদের সামনে তুলে ধরবো। অনেক ছাত্রছাত্রীরা মিস করে গেছে, আজকে তাদের জন্যই সমস্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ 5টা রচনা একদম উত্তর সহ ফ্রি পিডিএফ এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। এইটুকু বলতে পারি, এই 5টা গুরুত্বপূর্ণ টপিক, কারেন্ট টপিক। এই 5টা যদি আসে খুব ভালো, যদি নাও আসে এখান থেকেই তোমরা কিন্তু একটা আইডিয়া পাবে বা আন্দাজ পাবে প্রতিবেদন রচনা লিখতে কিভাবে হয়, এবং সেইভাবেই তোমরা কিন্তু প্রতিবেদন রচনা যাই আসুক না কেন তোমরা লিখে আসতে পারবে। সেটাই তোমাদের সামনে আজ এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। ভিডিওটি সম্পূর্ণ দেখেও, কারণ ফ্রি পিডিএফের জন্য আমি ভিডিও চলাকালীন তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলে দেবো, এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলেই তোমরা এই নোটসটি ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য যে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং রচনার যে উত্তর সহ ভিডিও এনেছি তার লিঙ্ক, এমসিকিউ এসএকিউ এর লিঙ্ক, এবিটিএ টেস্ট পেপার সমাধানের লিঙ্ক, সমস্ত যা কিছু এনেছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম। তোমরা নিজেদের সুবিধা মতো সেই ভিডিওগুলো দেখেও কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। এবং আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য সকল বিষয়ের পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 5টা প্রতিবেদন রচনা, যে 5টা প্রতিবেদন রচনা ভালোভাবে তৈরি করলেই তোমরা তোমাদের মাধ্যমিকের টেস্ট বলো, ফাইনাল পরীক্ষায় বলো, একটি তো কমন পাবে। যদি প্রতিবেদনে কমন নাও আসে, সংলাপে কমন পাবেই এই টপিক। আমি সেই টপিকটা একদম উত্তর সহ তোমাদের সামনে তুলে ধরছি, একটু ভালো করে দেখে নাও একে একে। প্রথমে চন্দ্রযান-3 নিয়ে একটি প্রতিবেদন রচনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভারতের কাছে গর্ব ছিল চন্দ্রযান-3। সেই চন্দ্রযান-3 নিয়ে প্রতিবেদন রচনা। প্রথমেই চন্দ্রযান-3 ছিল চাঁদের মাটি, ইতিহাস রচনা ভারতের। কিভাবে লিখবে? প্রথমে নিজস্ব সংবাদদাতা, কলকাতা 24শে আগস্ট 2023 ডেটটা দিয়ে ইতিহাস রচনা করলো ভারত, আর তার মূল কাণ্ডারি ইসরো। চাঁদের মাটিতে পৌঁছে গেল চন্দ্রযান-3, নির্দিষ্ট সময়েই চাঁদে সফট ল্যান্ডিং করলো রোভার বিক্রম। 5টা 44 মিনিট থেকে শুরু হয় ল্যান্ডিং প্রক্রিয়া। চলতি বছরের 14 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চন্দ্রযান-3। বেলা 2:35 সফলভাবে উৎক্ষেপণ হয়। এরপর কেটেছে 1 মাসেরও বেশি সময়। অবশেষে 23শে আগস্ট সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের মাটিতে পা রাখলো চন্দ্রযান-3। চাঁদে নামার আগে 30 কিলোমিটার দূরে অবস্থান করছিল চন্দ্রযান-3। ওই 30 কিলোমিটার নামতে 19 মিনিট সময় লাগে। কোনো বিপত্তি যাতে না ঘটে তার জন্য ধাপে ধাপে গতি ও উচ্চতা কমানো হয়। ভারত বিশ্বের 4র্থ দেশ হয়ে উঠেছে। শুধু ভারত এবং ইসরোর বিজ্ঞানীরা নয়, প্রতিটি ভারতীয়ই একই প্রার্থনা করেছেন। অবশেষে ভারতের 40 দিনের অপেক্ষার অবসান হলো। চন্দ্রযান-3-এর সফল অবতরণের পেছনে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করেছে প্রায় 140 কোটি মানুষের প্রার্থনাও। ইসরোর 16,500 বিজ্ঞানী গত 4 বছর ধরে যে কঠোর পরিশ্রম করছিলেন তা সম্পূর্ণ হয়েছে। সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে বিশ্বের 4টি দেশের তালিকায় এখন নাম যুক্ত হয়েছে ভারতেরও। এবার আসল কাজ শুরু হবে বিজ্ঞানীদের। প্রথম 1 ঘন্টা বিজ্ঞানীরা বিশেষ নজর রাখবেন যানটির দিকে। সেই সময় রোভারটি ল্যান্ডারকে একা ফেলেই চলে যাবে এবং সেখান থেকে 1 দিন সময় কাটাবে। এই সময় ইসরোর বিজ্ঞানীরা চাঁদে জলের পাশাপাশি খনিজ সম্পর্কেও বিভিন্ন তথ্য পাবেন। তো চন্দ্রযান-3 নিয়ে যদি প্রতিবেদন রচনা দেয়, তোমরা এই টপিকটা করলেই যথেষ্ট ভালোভাবে তোমরা ফুল মার্কস পাবে। সেকেন্ড গুরুত্বপূর্ণ টপিক প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা। তো হেডিংস দিয়ে দিলাম প্লাস্টিক বর্জন। এখানেও নিজস্ব সংবাদদাতা ডেট দিয়ে দেবে কলকাতা, যেই ডেটে লিখছো সেই ডেট 10ই আগস্ট 2023। কীভাবে লিখবে? প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে। কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির ড্রেনগুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। একটু বর্ষা নামলেই জল জমে যায়। মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে। মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কীভাবে আমাদের সমাজের ক্ষতি করে তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছে।
এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও সামিল করেছে। তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে প্লাস্টিক হাটাও, পরিবেশ বাঁচাও। এই হচ্ছে প্লাস্টিক দূষণ নিয়ে যদি একটি প্রতিবেদন রচনা লিখতে দেয় এভাবে লিখতে হবে। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কীভাবে লিখবে? এখানেও নিজস্ব সংবাদদাতা, কলকাতা 24শে জুলাই। দিন দিন লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি। গত কয়েক বছর ধরে খাদ্য থেকে শুরু করে জ্বালানি এবং প্রয়োজনীয় সকল পণ্যের দাম অনেকটা বৃদ্ধি হয়েছে। এই মূল্যবৃদ্ধি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষদের জীবনযাত্রায় ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ধরা হচ্ছে আবহাওয়াজনিত সমস্যা, কোথাও বৃষ্টিপাত নেই এবং কোথাও অধিক বৃষ্টি এবং শিলাবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাওয়ার মতো কারণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ভারতবাসীর জন্য একটি গুরুতর সমস্যা। চাল, ডাল, শাক সবজি এবং তেল, এমনকি ওষুধ সহ সব কিছুর দাম প্রায় আকাশ ছোঁয়া। এই রকম মূল্যবৃদ্ধি চলতে থাকলে সাধারণ মানুষ জীবন দুর্দশায় পরিণত হবে। তারপর এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম করার জন্য ভারত সরকারকে কোনো পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের এরকম মূল্যবৃদ্ধি হওয়ার ফলে বহু পরিবার তাদের খাদ্য জোগাড় করতে পারছে না। খাদ্যের অভাবে তারা প্রাণ হারাচ্ছে। সরকার এই সব সাধারণ মানুষদের সাহায্য না করলে তাদের জীবন গভীর সংকটের মুখে পড়তে হবে। এই ছিল 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা। তবে এবছরের সবথেকে যদি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা হয়ে থাকে সেটা হচ্ছে ডেঙ্গু সচেতনতা। তো হেডিংয়ে দিয়ে দিলাম আবারও বাড়ছে ডেঙ্গি আতঙ্ক। এখানে ডেট দিলাম নিজস্ব সংবাদদাতা, কলকাতা 24শে জুলাই। তোমরা যে কোনো ডেট দিতে পারো, এখানে কলকাতার জায়গায় এখানে যে কোনো জিনিস দিতে পারো। আমি এখানে যে কোনো স্পেসিফিক একটা এরিয়া নিয়ে দিয়েছি, তোমরা যে কোনো এরিয়ার নাম দিতে পারো। ডেঙ্গির চোখ রাঙানি বাড়ছে নদিয়া জেলাতে, কপালে ভাঁজ পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের। এবার নদিয়া জেলার শান্তিপুরের একই ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলল। বিশেষ পর্যবেক্ষণে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানা গিয়েছে ইতিমধ্যে নদিয়া জেলার রানাঘাটে প্রতিদিনই হু হু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গি প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে। এবার নদিয়া শান্তিপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে 6 জন ডেঙ্গি আক্রান্ত হয়, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর পুরসভায়। নদিয়া জেলায় 703 এখনও সংক্রমিত, যা শীর্ষে সারা রাজ্যে। আবারও পুরো পঞ্চায়েত সমিতি এলাকায় হিসেবে অনুযায়ী রানাঘাট পুরসভা 57 জন এবং রানাঘাট ব্লক 1 16 জন আক্রান্ত হয়েছেন। এদিন 1 নম্বর ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণ আসে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, সঙ্গে ছিলেন পুরসভার পুরো আধিকারিকরা। ওই ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি জমে থাকা জল ও জলাশয়ের জায়গাগুলিতে গিয়ে মশার লার্ভা নিধনে করলেন কীটনাশক স্প্রে। এছাড়াও প্রত্যেকটি বাড়িতে গিয়ে সচেতন করলেন মানুষদের। এই ছিল তোমাদের 4 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেটি আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে ফাইনাল, FINAL, সম্পূর্ণ স্মল লেটারে। 5 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেটা হচ্ছে বিদ্যালয়ে বৃক্ষরোপণ প্রতিবেদন। তো হেডিং দিয়ে দিলাম বিদ্যালয়ে বৃক্ষরোপণ। ডেট নিজস্ব সংবাদদাতা, চাকদহ নদিয়া 6 জুলাই। বৃক্ষ আমাদের জীবনের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষার্থে ও স্কুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য চাকদহ হাই স্কুলে 6 জুলাই পালন করা হয় বৃক্ষরোপণ উৎসব। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি শুরু হয় সকাল 11টা থেকে এবং যা শেষ হয় বিকেল 5টায়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক এবং স্কুলের সকল ছাত্রছাত্রীরাও তাদের অভিভাবকরা। প্রথমে সবাইকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কীভাবে সঠিক উপায়ে গাছ লাগাতে হয়, গাছে জল দিতে হয় এবং গাছের যত্ন নেওয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাদের শেখানো হয়। এছাড়াও অনুষ্ঠানে ছাত্রীদের নৃত্য, সঙ্গীত এবং পরিবেশ সংক্রান্ত কবিতা ইত্যাদি বিষয়ে অনুষ্ঠানের ব্যবস্থা ছিল এবং গাছ আমাদের পরিবেশের জন্য কতটা জরুরি তা জেনেও আমরা গাছপালা কেটে বন জঙ্গল ধ্বংস করে ফেলি। বিভিন্ন প্রকার ঔষধি গাছে আছে, যেমন যেখান থেকে আমরা নানা রোগের ওষুধ তৈরি করতে পারি, যেমন সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় ইত্যাদি। এছাড়াও গাছ আমাদের অক্সিজেন প্রদান করে, মাটির উর্বরতা বৃদ্ধিতেও বৃষ্টিপাত হতে সাহায্য করে, গরমের সময় হাওয়া প্রদান করে, এছাড়াও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই একটি গাছ কাটা হলে তার পরিবর্তে আমাদের আরও 5টি গাছ রোপণ করা উচিত। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের যে গুরুত্বপূর্ণ 5টি প্রতিবেদন রচনা, সেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য হোক বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই কমন পাবে। তবে আমি তোমাদের কাছে অনুরোধ করব, অবশ্যই এই প্রতিবেদনগুলো লেখার সময় নিজ নিজ এলাকার নামগুলো লিখবে এবং টেস্ট পরীক্ষার ক্ষেত্রে স্কুলের নাম লিখতে পারো, কিন্তু ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু স্কুলের নাম লিখবে না। এই জিনিসগুলোকে তোমাদের ফলো করতে হবে এবং ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটি কিন্তু ভিডিও চলাকালীন আমি তোমাদের বলে দিয়েছি, তাই সেখানে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি বসিয়ে তোমরা এই নোটসের ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।